আপনারা দেখছেন আমাদের অনুসন্ধানরত শিক্ষক বলরাম বিশ্বাস মহাশয় অসুস্থ হয়ে পড়েছেন। চিন্ময়ের শারীরিক কন্ডিশন এখন অনেকটাই মানে অবনতির দিকে গেছে, আশঙ্কাজনক। আমরা এক্ষুনি ওকে হসপিটালে অ্যাডমিশনের জন্য নিয়ে যাব। তো অনেকটাই কিন্তু অবনতির দিকে চলে গেছে। এই তার যে পরিণতি হবে, তার কোন রকম ঘটনা ঘটলে শুধু দায়ী সরকার থাকবে না, তার পরিণতিটাকেও কিন্তু সরকারকে বুঝতে হবে। আরো আন্দোলনের দিকে যাব। আমাদের যারা অসুস্থ হয়েছে তাদের জায়গায় আমার এখনো প্রস্তুতি হয়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা ইমিডিয়েট আরো অনশনকারীর সংখ্যা বেড়ে যাবে। এর যে সহযোগিতা পেয়েছি, সে ডাক্তার আছেন, তিনি হেলথ চেক আপ করেছেন, তারা তাদের শারীরিক অবস্থা কেমন আছেন বা কি আছেন তিনি আপনাদের সামনে বলবেন। বলার আর আমাদের কিছু নেই। এমন একটা অবস্থার মধ্য দিয়ে আজকে আপনারা সবটাই শুনলেন। এই যারা আন্দোলনকারী, যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা চাকরিহারা, তারা যে আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন, যে কঠোর পরিশ্রমের যে মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং বিগত বেশ কিছু মাস ধরে তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন বিচারের আশায়। আমরাও যারা লড়াই করেছি, আর্যিকর আন্দোলন করেছিলাম, আমরাও দেখেছেন যে একই রকম ভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য লড়েছি এবং অনশনও করতে হয়েছে আমাদের। তখনও যেমন সরকারের পক্ষ থেকে একটা অ্যারামেন্ট বিহেভিয়ার আমরা লক্ষ্য করেছিলাম, ঠিক একই রকম ভাবে এই আন্দোলনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে একটা চরম অনমনীয় একটা ব্যবহার তাদের তরফ থেকে। এবং এই গরমে এখানে, যেখানে কলকাতায় তাপমাত্রা আপনারা সবটাই অনুভব করছেন, এই গরমে এই কংক্রিটের রাস্তার মধ্যে অনশন করা একটা দুর্বিষহ ব্যাপার, আমরা কল্পনাই করতে পারিনি। কারণ সবসময় এরকম একটা তাপমাত্রা চলে যাচ্ছে, লু বইছে, এরকম একটা কন্ডিশন এখানে চলছে, তার মধ্যে এখানে অনশন করা, সত্যি কথা বলতে গেলে এটা অনশন করার অ্যাডিকুয়েট জায়গাও নয়। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গা অনশন করা যায় না, তার জন্য যে মিনিমাম একটু রেস্ট দরকার, মিনিমাম একটু মানে ঠান্ডা বাতাস দরকার, সেই জায়গাটাও কিন্তু এখানে নেই। একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে আন্দোলনকারীরা বাধ্য হচ্ছেন তারা অনশন করতে। এবং সরকার তারা কোনো মেডিকেল টিম এখানে তারা পাঠায়নি, এটা আমাদের ভাবতেও লজ্জা লাগছে। যেখানে সরকারের উচিত ছিল দিনে দুবার করে মেডিকেল টিম পাঠানো এবং প্রত্যহ তাদের যে রুটিন ব্লাড টেস্ট গুলো হয়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার চেক, ইউরিন কিটোন সুগার চেক এবং মিনিমাম ব্লাড টেস্ট করার দরকার হয়, তার কোনো আমরা পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করলাম না। ফলে উপরন্তই আমরা এখানে বিভিন্ন উদ্যোগে, বিভিন্ন সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার, আর্যিকর আন্দোলন আমরা যারা ছিলাম, আমরা এগিয়ে এসেছি এবং আমরা দুবেলা করে তাদের এই হেলথ চেক আপ আমরা করছি আমাদের সাধ্য মতো। ফলে এখন যেটা আমরা দেখতে পেলাম, আপনারা শুনেছেন যে অলরেডি একজন আন্দোলনকারী তিনি একটা সিজন নিয়ে, একটা এপিলেপটিক একটা অ্যাটাক সিজন নিয়ে তিনি ভর্তি হয়েছেন, খিঁচুনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আরজিকর মেডিকেল কলেজে। এবং সেই সময় আমরা দুঃখের বিষয়, আমরা সেই সময় উপস্থিত থাকতে পারিনি, তারা এখানে ছুটে গিয়ে তারাই সঙ্গে সঙ্গে ভর্তি করেছেন আরজিকর মেডিকেল কলেজে। সেখানে আমাদের যারা সহকর্মী তারা তাকে ভর্তি করতে সাহায্য করেছেন। এখন আমরা এসে পরীক্ষা করে যা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব চিন্ময় মণ্ডল, আপনারা সবাই তাকে চেনেন। আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি যে তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই ভালো নেই। আপনারা যারা অনুভব করতে পারছেন এই পরিস্থিতিটা, যে আজকে একজন চাকরি করতে এসে তাকে আজকে পথে বসতে হলো এবং তার জীবন বাজি রাখতে হলো। আজকে তার এমন একটা অবস্থা এখন, সেটা আমার বলতেও কষ্ট হচ্ছে। তাকে যেটা পরীক্ষা করে আমরা দেখতে পেলাম, তিনি চোখে অন্ধকার দেখছেন, শারীরিকভাবে প্রবল দুর্বল এবং তার রক্তে শর্করার মাত্রা বা সুগার অত্যন্ত কমে গেছে। সেটা প্রায় 60-এর নিচে, 56 আমরা পাচ্ছি তার সুগার। এবং তার যে রক্ত এবং ইউরিন, তার মূত্রে আমরা এখন কিটোন বডি একটা লার্জ অ্যামাউন্টে পাচ্ছি, ইউরিনারি কিটোন তার ক্ষেত্রে একটা লার্জ অ্যামাউন্টে পজিটিভ আমরা পাচ্ছি। ফলে একটা অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি আছেন। এই অবস্থায়, এই রোদে এখানে কোনোভাবেই তাকে রাখা যায় না। ফলে আমরা তাকে হসপিটাল ইমিডিয়েটলি অ্যাডমিশনের অ্যাডভাইস করেছি। কারণ এই সুগার এত ফল করে গেছে, এখানে যে কোনো সময় তার কিন্তু হার্ট রেটের অ্যাবনর্মালিটি হতে পারে, যে কোনো সময় তিনি মূর্ছা যেতে পারেন, যে কোনো সময় তার খিঁচুনি হতে পারে, তার শ্বাসকষ্ট একটা লেভেলে হচ্ছে, বুকে একটা যন্ত্রণা অনুভব করছেন, হাতে পায়ে কাঁপছে। ফলে কোনোভাবেই তাকে এখানে রাখা উচিত নয় বলে আমরা সাজেস্ট করেছি, তাকে ইমিডিয়েট হসপিটাল অ্যাডমিশনের কথা বলেছি। সেই সঙ্গে আরো দুজন, একজন হচ্ছে সুকুমার সোরেন, তারও এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে, অর্থাৎ আপার অ্যাবডোমিনাল পেইন তিনি হচ্ছেন তার ক্ষেত্রে। ফলে তাকেও কোনোভাবে উইদাউট মনিটরিং ছাড়া এখানে ফেলে রাখা কখনোই উচিত হবে না বলে আমরা তাকেও অ্যাডমিশনের কথা বলছি।
এবং সেই সঙ্গে আরেকজন অচিন্ত দাস, তার কাল থেকে লুস্টুল, কালকেই আমরা বলেছিলাম লুস্টুল বাড়লে হাসপাতালে ভর্তি হওয়ার কথা, ফলে আজকেও লুস্টুল তার পার্সিস করছে, পাতলা পায়খানা হচ্ছে, ফলে এখানেও তার ক্ষেত্রেও আমরা হাসপাতালে ভর্তি হওয়ার অ্যাডভাইস আমরা করেছি, কারণ অলরেডি তার হাতে খিচুড়ি ধরছে। আমরা জানি না তার রক্তে পটাশিয়ামের মাত্রা কত, কারণ রক্তে পটাশিয়াম যদি কমে যায় যে কোনো সময় হার্ট রেটের অ্যাবনর্মালিটি হতে পারে, তাকেও এখানে যা রাখা কোনোভাবেই সেফ নয়। আরেকজন আন্দোলনকারী, একজন মহিলা যিনি এদের মধ্যে আন্দোলন করছেন, অনশন করছেন, মিতা সরকার, তারও সুগারের মাত্রা কিন্তু অত্যন্ত কম, 70-এর নিচে চলে গেছে তার সুগার। তাকেও কিন্তু অ্যাডমিশন করলে ভালো হয় বলে আমরা বলেছি, বা তাদের সেটা সিদ্ধান্ত, আমরা তো সেটা জোর করে চাপিয়ে দিতে পারি না। ফলে আমরা কিন্তু এরকম ভাবে অ্যাডভাইস করেছি। ফলে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আজকে এই চলছে, অত্যন্ত গরমের মধ্যে কলকাতার এই রাস্তায় বসে থাকা, এখানে অনশন করা, একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের কাছে যে এনাদের জীবনের যেন কোনো সংশয় না হয়, সরকার সেটা দেখুক। হাজার হোক সরকারকে তারা দিন সার্ভ করেছে, এই মানুষকে সার্ভ করেছে, ফলে তাদের যদি মিনিমাম দায়িত্ববোধ থাকে, তাদের উচিত এখানে তাদের কথা শোনা, তাদেরকে মিনিমাম সাপোর্টটুকু দেওয়া, এটাই বলার।